আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের 83তম ব্যাচের 21তম ক্লাস। এবং আজকের টপিক হলো আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। এখন অপটিমাইজেশন এখন আপওয়ার্কটা কি? আপওয়ার্ক হলো আমাদের ফাইবারের মতোই আরেকটি মার্কেট প্লেস। এখন আপওয়ার্ক সম্পর্কে আমি যদি জানতে চাই, আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমি আপওয়ার্ক লিখি, গুগলে গিয়ে যদি আমি আপওয়ার্ক লিখি, আপওয়ার্ক, তাহলে কিন্তু আমার আপওয়ার্ক আসে। তো আপওয়ার্কটা কি এবং আপওয়ার্ক দিয়ে আমরা কিভাবে আর কি আসে, তো আমার এগুলো জানার জন্য আমরা একটি আমি একটি স্লাইড করেছি, সেই স্লাইডে আমরা চলে যাই, তাহলে আমি খুব ভালো মতো বুঝতে পারবো কিভাবে আমার অ্যাকাউন্টটি করা যাবে এবং আপওয়ার্কের বিষয়গুলো কি। তো আমরা এখানে চলে যাচ্ছি। তো এটা হলো আমাদের আপওয়ার্ক। তো আপওয়ার্কটা আমরা কি বুঝি? আপওয়ার্ক একটু আগে বললাম, আপওয়ার্কটা হলো একটা মার্কেট প্লেস। আপওয়ার্ক মার্কেট প্লেসটা কি? আপওয়ার্ক মার্কেট প্লেসটা আমাদের ফাইবারের মতোই সেম, কিন্তু একটু ডিফারেন্ট। আপওয়ার্কটা কি? আমি একটু আগে বলেছি যে মার্কেট প্লেস। মার্কেট প্লেস মানে কি? সে যে জায়গায় আমরা নিজেদের সার্ভিসগুলো সেল করতে পারি, মানে আমরা যে সার্ভিসগুলো আর কি দেই, সেগুলো আমাদের ক্লায়েন্টের জন্য সেল করতে পারি, এগুলোই হলো মার্কেট প্লেস। তাহলে আমরা একটু বুঝি এই মার্কেট প্লেসটা কি। আপওয়ার্ক হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম ফাইবারের মতো, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের স্কিল এবং সার্ভিসগুলো অফার করে, আর তার ক্লায়েন্টসের প্রয়োজনীয় কাজের জন্য ফ্রিল্যান্সারদের হায়ার করে, এবং ফ্রিল্যান্সার্সরা তাদের নিজেদের প্রোফাইল তৈরি করে, যেরকম আমরা ফাইবারে করেছিলাম, এবং প্রজেক্টস এর জন্য ক্লায়েন্টস এর সাথে কাজ করতে পারে। তবে আপওয়ার্ক ফাইবারের তুলনায় আরো প্রফেশনাল জায়গা হিসেবে পরিচিত, যেখানে দীর্ঘমেয়াদী এবং উচ্চমানের সুযোগ পাওয়া যায়। তো এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি, দেখতে পাচ্ছি যে এটা ফাইবারে থেকে প্রফেশনাল জায়গা। এর কারণে আমি যেটা বলি পার্সোনালি, ফাইবারে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করব, তারপরে আমরা আপওয়ার্কে আসব, তাহলে কিন্তু আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। আমরা যদি আপওয়ার্কে আগে থেকে কাজ করা শুরু করি, তাহলে দেখা যাবে আপওয়ার্কে যদি আমরা কোনো ক্লায়েন্ট পাই এবং ক্লায়েন্টের কাছ থেকে মানে ফিডব্যাক ভালো না পাই, আমরা কিন্তু ভবিষ্যতে আরো বেটার কাজ করতে পারবো না। তো আমার কথা অনুযায়ী আমরা ফাইবারে একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমরা আপওয়ার্কে আসি, তাহলে কিন্তু আমরা বেটার অপরচুনিটি ফিউচারে পাবো। তো আমরা আপওয়ার্কে দুই ভাবে কাজ পেতে পারি। এই বললাম যে দুই ভাবে কাজ পেতে পারি। তো কেন, এইটাই হলো আমাদের ফাইবারের থেকে ডিফারেন্ট। তো আমি দেখি কিভাবে দুই ভাবে কাজ করতে পারি। ফাইবার আপওয়ার্ক কেন ডিফারেন্ট? একটা হলো পসিবিলিটি অফ রিমোট ওয়ার্ক। আপওয়ার্কে আপনি রিমোট জব অপরচুনিটি আপনি পেতে পারেন। রিমোট জব বলতে কি বোঝায়? আপনি নিজের বাসায় বসে থেকে যে কোনো একটি কাজ যদি করেন, বা যে কোনো কোম্পানির জন্য যদি কাজ করেন, সেটাকে আপনার রিমোট জব বলে থাকে। তো এটা আপনার প্রজেক্টের জন্য কাজ হতে পারে, মানে নির্দিষ্ট টাইপের আর কি কাজ, নির্দিষ্ট ডিউরেশনে কাজ হতে পারে। এবং রিমোট জব বলতে ধরেন সে আপনার জন্য 1 বছরের চুক্তিভিত্তিক কাজ হতে পারলো, বা কয়েক বছরের জন্য চুক্তিভিত্তিক কাজ হতে পারলো। এই জন্য এটা কি বলছি আমি, রিমোট জবও আর কি বলতে পারছি, যেখানে আপনার ফ্রিল্যান্সাররা ফিক্সড প্রাইস অথবা আওয়ারলি বেস কাজ করতে পারেন। তো এখানে ফিক্সড প্রাইস বলতে আমি যেটা বললাম, যে আপনি যদি প্রজেক্ট বেস আর কি ধরেন, যে এই প্রজেক্টের জন্য আমি ফিক্সড প্রাইস হিসেবে কাজ ধরছি, ধরেন আমি পুরা প্রজেক্টের জন্য আমি $200 ধরছি, অথবা আমি আওয়ারলি বেসড ধরতে পারি। ধরেন আমার পুরা প্রজেক্টের জন্য, ধরেন এটা 2 বছর চললো বা 1 বছর চললো, সেজন্য আমি প্রতি আওয়ার আমি এই $10 পার আওয়ার বা এরকম $12 পার আওয়ার করে আমি কাজ করলাম। তো এভাবে যে আমি বললাম, তো এখানে আমি কি বলতে চাচ্ছি, যে আমরা এখানে জব অপরচুনিটি নিতে পারছি আপওয়ার্কে। তো এখানে আমি লিখেছি ফাইন্ড ওয়ার্ক সেকশনে
ফ্রিল্যান্সাররা ফাইন্ড ওয়ার্ক একটি সেকশন আছে আপওয়ার্কে, সেখানে ফ্রিল্যান্সাররা গিয়ে ক্লায়েন্টস অলরেডি কি করে, জব পোস্ট করে। এখানেই কিন্তু জব পোস্ট করে, যেখানে রিমোট জবও থাকে, আবার কিছু প্রজেক্টের জবও থাকে, যেখানে জব পোস্টে ব্রাউজ করতে পারে এবং সেখানে তারা বিভিন্ন ধরনের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। কিন্তু আপনি যদি জব পোস্টে অ্যাপ্লাই করতে চান, সেজন্য আপনার কানেক্টস প্রয়োজন হবে। ঠিক আছে, আমি এই জায়গাটা বড় একটু আপাতত কালার করে দিচ্ছি, কানেক্টস প্রয়োজন হবে। এবং কানেক্টস দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করবেন, কানেক্টস দিয়ে অ্যাপ্লাই করার পরে আপনাকে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সাররা আপনাকে ক্লায়েন্টরা নিজেদের পছন্দের মতো হায়ার করবে। আমরা কি রিমোট জব পসিবিলিটি বুঝতে পেরেছি? ইয়েস বা নো বলবেন যদি বুঝতে পারি। আমরা সেকেন্ডটা আমরা বুঝতে যাব। আমি আশা করি বুঝতে পেরেছি সবাইকে যে আমরা এখানে দুই টাইপের জব পাই। রিমোট জব পাচ্ছি, আমরা ফাইন্ড ওয়ার্ক সেকশনে গিয়ে আমরা আরেকজনের জব পোস্টে অ্যাপ্লাই করতে পারছি, এবং সেজন্য আমার কানেক্টস দরকার। কানেক্টস ছাড়া কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি না। কানেক্টস নিয়ে আমরা আজকে ক্লাসের শেষের দিকে আরো ডিটেলস আলোচনা করব। আরেকটি হলো আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ। তো আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশটা কিরকম? আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ আমাদের ফাইবারে যারা গিগ পাবলিশ করেছেন সেম একই রকম। তো আমরা বুঝতে পেরেছি আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশটা কি। আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ ইকুয়াল টু ফাইবারের গিগ। ঠিক আছে, এটা আমি লিখে রাখলাম, আশা করি বুঝতে পেরেছেন। আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ করার সময় ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিসের জন্য একটি প্যাকেজ তৈরি করে, যেরকম প্যাকেজ তৈরি করি যাতে ক্লায়েন্টসরা তাদের পছন্দ অনুযায়ী সেই প্যাকেজটি বেছে নিতে পারে। এটি ফাইবারের গিগের মতোই হলেও আপওয়ার্কের ক্লায়েন্টসরা সাধারণত দীর্ঘমেয়াদী হয় এবং আরো প্রফেশনাল কাজের জন্য খুঁজে। তো আমরা দুই টাইপের কাজই কিন্তু আমরা করতে পারি, এবং এই দুই টাইপের কাজই কিন্তু আপনারা আপওয়ার্কে পেতে পারেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর আপওয়ার্কের অ্যাকাউন্টটি করার সময় আমরা কি কি চিন্তা করব? আপনি যদি ফাইবারের কাজের অভিজ্ঞতা থাকলে আমরা আপওয়ার্কে কাজের জন্য ভালো রেসপন্স পেতে পারবো, এবং ফাইবারের কাজগুলো প্রজেক্টগুলো আপওয়ার্কের ক্লায়েন্টসকে ইমপ্রেস করতে পারে। তাই আমরা আপওয়ার্কের যে পোর্টফোলিও একটি সেকশন আছে, সেখানে আমাদের ফাইবারে যে কাজ আর কি আছে সেগুলো আমরা আপওয়ার্কে দেখাতে পারবো। এবং আমরা যখন এটি জব অ্যাপ্লাই করব, একটু আগে আমি বলেছি না যে আমরা জব অ্যাপ্লাই করতে পারি, তো এখানে একটি সেকশন আছে, সেখানে পোর্টফোলিও একটি সেকশন আছে। তো সেখানে পোর্টফোলিও সেকশনে যদি আমার ফাইবারের কাজ থাকে, সেই জিনিসটি আমরা সেখানে দেখাতে পারবো। এগুলো আমি সবই পরবর্তীতে দেখাবো নেক্সট ক্লাসে, বা আজকে ক্লাসে যদি দেখানো যায় আমি দেখাবো। তো এই যে আমরা যে পোর্টফোলিও যে বললাম, পোর্টফোলিও এই জন্য আমরা বুঝতে পেরেছি কতটা ইম্পর্ট্যান্ট। যে আমাদের এই যে যদি এক্সপিরিয়েন্সটা না থাকে, আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টসকে দেখাতে পারছি না আমরা কতটা ক্যাপেবল। তো বাকিটা আমরা খুব ভালো মতো জানি যে একটি অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি কি লাগে, আমরা ফাইবারের অ্যাকাউন্ট থেকেই আর কি জানি। আপনার একটা ইমেল আইডি লাগবে আপনার নিজের ইচ্ছা মতো। তো আমি যদিও বলবো যে আপনারা ফাইবারের অ্যাকাউন্টে যেটা করেছেন সেম ইমেল আইডি আপনারা এটা ব্যবহার করেন। কি জন্য? যাতে আপনার মনে থাকে। ঠিক আছে, তাও একটা কথা আমি বলে রাখি, যদিও এটা বলা এখন ঠিক না। অনেকেই দেখা যাবে, আমার অনেক স্টুডেন্টের হয়েছে, অনেকের অ্যাকাউন্ট কিন্তু চলে যায়। কেন চলে যায় এটা আমি জানি না, অনেকের অ্যাকাউন্ট চলে যায়। তো এটা নিয়ে আমি পরবর্তীতে ক্লাসের শেষে একটু আলোচনা করব। ঠিক আছে, আপনার স্মার্ট এনআইডি কার্ড লাগবে, এবং স্মার্ট এনআইডি কার্ড নিয়ে যেটা আগে বলেছিলাম নেম, এবং নেমও আপনার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী হবে, এবং আপনার ছবিটাও স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী হবে। কিন্তু আপনার এটা প্রায়ই আর কি লাগে আমাদের আপওয়ার্কে কিছুদিন পরেই আপনাকে বলবে যে আপনার আইডি ভেরিফিকেশন করা লাগবে। তাই আমাদের যে ছবিটা আছে এবং নেমটা আছে সেটা অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী দিব। একই রকম কথা, ওয়ান পার্সনের একটা অ্যাকাউন্ট লাগবে, একটা অ্যাকাউন্ট থাকবে। ওয়ান পার্সনের একাধিক অ্যাকাউন্ট করা যাবে না, তারা কিন্তু
ফাইবার থেকে একটু আপওয়ার্ক একটা ডিফারেন্ট জিনিস হলো, ফাইবার কিন্তু খুব দ্রুত রেসপন্স করে। আমরা কি দেখেছি? খুব দ্রুত রেসপন্স দেখেছি না? ফাইবার কিন্তু খুব দ্রুত রেসপন্স করে, ওদের কিন্তু ইয়েটা খুব ভালো। কিন্তু আপওয়ার্ক কিন্তু খুব দ্রুত রেসপন্স করে না। ঠিক আছে, খুব দ্রুত রেসপন্স করে না। তো আমরা চেষ্টা করব যে এই কাজগুলো না করতে। ওনারা ডাইরেক্ট যদি পায়, ওনারা ডিলেট করে দেয়। পরবর্তীতে আপনি যখন রিপ্লাই করেন বা মেসেজ করেন, তারা কিন্তু কোনো রকম রিপ্লাই করে না। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা মনে করেন যে আপনারা ভুল করে মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন, তো ওনারা কিন্তু আপনার কথা কোনো কিছু শুনবে না, তারা ডিলিট করে দিয়ে আপনি মেসেজ দিয়েছেন, তারা কোনো আনসার দিবে না। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। তারা আহ, কোনো রকম আর কি রিপ্লাই করে না আর কি। তো আপনার আগে আইডি থাকলে সেটা রিকভার করবেন। রিকভার কিভাবে করবেন আগে বলেছিলাম, যে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা রিকভারি করব, এবং নতুন আইডি খুলবেন না। এবং আগের আইডি ডিসেবল থাকলে আমাদের কিন্তু আইডিটা ডিলিটও করা যায়। যদি আগের আইডি ডিসেবল থাকে তাহলে নতুন আইডিতে সমস্যা থাকতে পারে। এগুলো আগের মতোই। এবং আগের অ্যাকাউন্ট চাইলে আপনি ডেস্কটপ ল্যাপটপ এগুলাতে লগ ইন করতে পারবেন। তো এগুলো আগের মতোই আমাদের। এবং এখানে একটা কথা বলে রাখি, যে আপনি, এখানেই বলে রাখি, ফাইবারের মতো কিন্তু আপওয়ার্কটা একরকম না। যদি আপনি যেমন আমরা ফাইবারে যদি মোবাইলে লগ ইন করতে চাই, মোবাইলে লগ ইন থাকলে কিন্তু আমরা অনলাইন থাকতে পারতাম, তাই না, রাত্রেবেলা? আমাদের কি মনে আছে? আশা করি। কিন্তু আমরা আপওয়ার্কে যদি অনলাইন থাকতে চাই তাহলে আমাদের কানেক্টস লাগবে। ঠিক আছে, কানেক্টস নিয়ে আমি পরবর্তীতে বলবো। কিন্তু আমরা আপাতত আর কি জানতে পারলাম, যে আমরা যদি অনলাইনে রাখতে চাই আমাদের অ্যাকাউন্ট, আমাদের কানেক্টস লাগবে। তারপর ডেস্কটপ ইউজাররা অবশ্যই নিজেদের সব এক্সটেনশন, যেমন ভিপিএন থেকে শুরু করে সব এক্সটেনশন আমরা অফ রাখবো, যদি এই কারণে আমাদের আইডিটা অফ না করে দেয়। তো একই রকম আমাদের ফাইবারের যে সব রুলস গুলো আছে সেগুলো কিন্তু এখানে সবগুলো ব্যবহার হবে। আমরা আশা করি বুঝতে পেরেছি। যদি আমার আপাতত কিছু না বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন, আমি আনসার দিয়ে দিব। এমন কেউ কি আছেন আমার কথা বুঝতে পারেননি? কানেক্টস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আগে বলেন, আমরা এই কানেক্টস ছাড়া আর কিছু কি নিয়ে আমি কথা বুঝিনি, এমন কেউ কি আছেন কানেক্টস ছাড়া? কানেক্টস ছাড়া আর কি কিছু কি আছে আমরা বুঝিনি? ইয়েস বা নো বলবেন, যে স্যার এই কথা আমি বুঝিনি। তৌহিদ ভাইয়া বলেছেন যে সবাই বুঝতে পেরেছেন। তাহলে তৌহিদ ভাইয়া আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন আপনার পিসিতে, আমরা আজকে ক্লাসটা কমপ্লিট করি। আনমিউট করেছি ভাইয়া। জি স্যার। তৌহিদ ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেছেন আমাদের সাথে, তাহলে আমরা রিকোয়েস্ট করছি। তো আমরা তাহলে ক্লাসটি শুরু করি। তো আপনি কোন জায়গায় ফাইবারটা রেখেছেন আপনি সেই জায়গায় নিয়ে যান। ফাইবার আপওয়ার্ক একসাথে রাখলে বেটার। আর যেখানে আপনার কোনো এক্সটেনশন নাই সেই জায়গায়। স্যার ঠিক এখানে আছে, জায়গাটা নেই। ওকে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগে এটাকে একটু ছোট করে রাখি, কারণ আমাদের বেশিরভাগই স্টুডেন্ট মনে হয় এটাকে পরবর্তীতে দেখবে। তো এই জায়গায় কালো দাগ আর কি থাকবে। ওকে, এখন আর আশা করি সবার কোনো সমস্যা হবে না। এবং আমি ক্লাস একটু পরবর্তীতেই বলি। তো আমরা এখানে আমাদের পরবর্তী জিমেল লাগবে, তা আমি জিমেলটা একটু আগে থেকেই অন করে রাখি। আমাদের একটু পরেই জিমেলটি লাগবে। তো আমরা কি করব, আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখবো হলো আপওয়ার্ক।
যারা মোবাইলে আছেন তারা কি পরিষ্কার দেখতে পাচ্ছেন? যারা মোবাইলে আছেন, আমি তো স্ক্রিনটা ছোট করে দিয়েছি, সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, রোহন ভাই বলছেন দেখতে পাচ্ছেন। তো আপওয়ার্কে এসে আমরা এখানে প্রথমটাতে হলেও যেতে পারি অথবা দ্বিতীয়টা হলেও যেতে পারি। আমরা প্রথমটাতে যাচ্ছি, এখানে আমরা ক্লিক করি। তো আমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন করবো। যদি অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আমরা সাইন ইন করব, সাইন আপ করব। তাহলে আমরা যে সাইন আপ অপশনটি আছে, সেই সাইন আপ অপশনে আমি ক্লিক করলাম। যেহেতু আমাদের তৈত ভাইয়ের অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট নেই, জি ফাইবার স্যার, অ্যাকাউন্ট নেই। কি বলে আপন। আপার অ্যাকাউন্ট নেই, জি স্যার। কিন্তু ফাইবার অ্যাকাউন্ট আছে, তাই তো ভাইয়া? জি। জি। ওকে। তো ফাইবার অ্যাকাউন্ট আমি কি জন্য চেয়েছি একটু পরে আমি বলছি। তো আমরা এই জায়গায় আমার কিছু স্টুডেন্ট ভুল করে যে আমরা কি হিসাবে আপওয়ার্কে এসেছি, আমরা কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে এসেছি, ঠিক আছে? আমরা কিন্তু কখনো এই জায়গায় ক্লিক করব না, ঠিক আছে? আমরা কি জন্য এসেছি? ফ্রিল্যান্সারের জন্য এসেছি। ওকে। তো ফ্রিল্যান্সারে ক্লিক করে আম, আমাদের এরকম ঘুরছে একসেপ্ট অল, একসেপ্ট অলে ক্লিক। ওকে, একসেপ্ট অলে ক্লিক করে দেন তো ভাইয়া। ওকে। তো আমরা এখানে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করব। তো এখানে আমাদের যে স্মার্ট এনআইডি অনুযায়ী আমরা আনসারগুলো দিয়ে দিব। তো ভাইয়ার যেহেতু ভাইয়া আগেই বলেছেন ভাইয়ার স্মার্ট এনআইডি কার্ড নেই, ভাইয়ার বাবার এবং মায়ের দুজনেরই স্মার্ট এনআইডি কার্ড আছে। তাহলে আপনার বাবার স্মার্ট এনআইডি কার্ড, বাবারটা দিবেন নাকি মায়েরটা দিবেন? দাবারটা দিব। ঠিক আছে, তাহলে বাবার ফার্স্ট নেম লাস্ট নেম গুলো আপনি দিয়ে দেন। স্যার 1 মিনিট, আইডি কার্ডটা আনো। ঠিক আছে, আমরা ওয়েট করছি। এ উনি আসতে থাকুক, আমরা ওনার অ্যাকাউন্টের জিমেলের এই পোর্শনটা আমরা অন করে কপি করে রাখি, যাতে আমাদের পরবর্তীতে কপি করতে ইজি হয়। উনি আসতে থাকুক। আর কোন অ্যাকাউন্ট আছে? না, আর কোন অ্যাকাউন্ট নেই। ফার্স্ট টাইম আর লাস্ট টাইম উনি দেখ। ওকে ভাইয়া, এসেছেন মনে হয়। এসেছেন ভাইয়া। জি স্যার। তাহলে আপনার বাবার ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখুন। স্যার এমডি মহিরুদ্দিন। এখন এমডি মহিরুদ্দিন এক জায়গায় লিখবো নাকি ফার্স্ট নেম? এমডি লেখেন এবং লাস্ট নেম মনিরুদ্দিন লিখে দেন। মহিরুদ্দিন। হ্যাঁ, লাস্ট নেম লিখে দেন মনিরুদ্দিন, যেভাবে আপনার এনআইডি তে আছে সেভাবেই লিখবেন। ও দাঁড়ান, মনির উদ্দিন, তাহলে মনির তো আপনার ফার্স্ট নেমের মধ্যে যাবে। মনির টু কেটে দেন।
ওকে, তারপর আমরা ইমেলে আসি। ইমেলটা অলরেডি আমি কপি করে রেখেছিলাম। এরই তো আপনার ইমেল না? জি স্যার। এখন আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন, এবং এই পাসওয়ার্ডটা আপনি আপনি মনে রাখবেন। স্যার দিচ্ছি। ঠিক আছে? এবং লিখে রেখেছেন ভাইয়া পাসওয়ার্ড? পাসওয়ার্ড কিন্তু জি স্যার। ভোলা যাবে না, ওকে? ওকে, পাসওয়ার্ড ঠিক মতো লিখে রেখেছেন তো? ভোলা কিন্তু যাবে না, বারবার বলছি। লিখছি। খাতায় লিখে রেখেন। তো অনেকেই পাসওয়ার্ড ভুলে যায় আর কি, আমার স্টুডেন্টরা। এরপর আমরা ক্রিয়েট যে অ্যাকাউন্ট, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এখানে টিক চিহ্ন দিয়েছি। এখন আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তাহলে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব। পরের পেজে যাচ্ছে না কেন? গিয়েছে। এটা আমরা সেভ করে রাখি। কংগ্রেচুলেশন, অ্যাকাউন্ট ইজ বিন ক্রিয়েটেড। তো এখন আমাদের এই অপশনটি এসেছে। আমাকে বলেছে যে ইমেলে যেতে। আমরা ইমেলে চলে যাব। ইমেলে গিয়ে দেখবো একটি মেল এসেছে। তাহলে আমরা কোথায় গিয়েছি? আমাদের ইমেলে গিয়েছি, ঠিক আছে? আমাদের জিমেইলে গিয়ে, অবশ্যই কোথায় গিয়েছি? আমরা কিন্তু মোবাইলেও পারবো এটা, অবশ্যই পারবো। আমাদের যখন এই মেসেজটি আসবে, আমরা কিন্তু কি বললাম, আমি কিন্তু, আমরা যদি মোবাইলে থাকি, মোবাইলে কিন্তু আজকে ক্লাসটি করতে পারবো। এবং মোবাইলে যদি থাকি, আমরা গুগল ক্রোমে গিয়ে আপওয়ার্ক ডেস্কটপ মোডটি অন করে কিন্তু কাজগুলো করব, ঠিক আছে? তারপরে যখন এই কাজগুলো করব, তারপরে আমরা জিমেইলে চলে যাব। আমরা জিমেল অ্যাপে যেতে পারবো না, যারা মোবাইল ইউজার ইউজার আছি। পরবর্তীতে আমরা জিমেলে চলে যাব। পারবো আমরা? আশা করি পারবো। তারপর জিমেল অ্যাপে গিয়ে এখানে ক্লিক করব। এখানে আমাকে বলবে যে অ্যাকাউন্টটা ভেরিফাই, ইমেলটা ভেরিফাই। জাস্ট এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে যাবে। ওকে, ইমেলটা ভেরিফাই হয়ে যাবে এবং আমাকে ওখানে নিয়ে যাবে। তো আমাকে বলবে যে তোমাকে কিছু কোশ্চেন করবে। বলছে যে আপনাকে কিছু কোশ্চেন করছি, তারপরে আপনার অ্যাকাউন্টে আমরা করে দিচ্ছি। তো বললাম ঠিক আছে, তাহলে গেট স্টার্টেড। তো গেট স্টার্টেডে ক্লিক করলে দেখতে পাচ্ছি, গেট স্টার্টেডে আমি ক্লিক করছি। গেট স্টার্টেডে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি আমাকে করতে বলবে। তো অ্যাকাউন্টটি যখন আমি ক্রিয়েট করব, আমাদের একটু স্লো হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। ভায়ার নেটের অবস্থা আজকে একটু মনে হয় বেশি খারাপ। জি স্যার, আজকে সন্ধ্যা থেকে নিয়ে।
ওকে, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাকে তিনটা কোশ্চেন আর কি জিজ্ঞেস করছে যে আমরা কি টাইপের ফ্রিল্যান্সার। তো আমরা অবশ্যই এখানে আই এম এন এক্সপার্ট দিয়ে শুরু করবো। এখানে জিজ্ঞেস করছে যে আমরা কি ব্র্যান্ড নিউ নাকি আমাদের কিছু স্কিল আছে। তো আমরা কি দিয়ে শুরু করব? আমরা আই এম এন এক্সপার্ট দিয়ে আমরা অ্যাকাউন্টটি শুরু করব। এরপরে এখানে নেক্সট যে বাটনটি আছে সেখানে আমরা ডান দিকে নেক্সট বাটন দেখতে পাচ্ছি, এই জায়গায় আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এরপর আমাকে জিজ্ঞেস করছে যে তোমার ফ্রিল্যান্সিং এ গোল কি। তোমার কি টাকা ইনকাম করার গোল, নাকি টু মেক অন দ্য সাইড, যে তোমার চাকরির সাথে পাশাপাশি কোনো কাজ করার সাইট, নাকি এক্সপিরিয়েন্স করার ইচ্ছা যে ভালো একটা জব পাওয়ার জন্য, নাকি তোমার কোনো গোলই নেই। তো আমরা দিব যে আমাদের একটা এক্সপিরিয়েন্স পাওয়ার ইচ্ছা, যাতে একটা ভালো চাকরি আমরা পেতে পারি। এরপর আমরা নেক্সট যে বাটনটি আছে এই জায়গায় আমরা ক্লিক করব। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের আপওয়ার্কে কি কিভাবে সেট আপ করতে পারি। তো আমি কোন কোন ভাবে সেট আপের কথা বলেছি একটু আগেই বলেছি। একটা হলো এখানে দেখতে পাচ্ছি যে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, যে আপনি জব পোস্ট থেকে নিজের জন্য সার্চ করতে পারেন। ঠিক আছে, তো এর জন্য কি লাগবে আমি একটু আগে বলেছিলাম, কানেক্টস লাগবে, তাই না? তো এইভাবে আমরা একটা করতে পারছি। আরেকটা হলো আই লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর মাই ক্লায়েন্টস টু পাই। তো এটা অনেকটা কি রকম বলেছি আমি, এটা হলো জব প্রজেক্ট, তার মানে কি আমাদের যে ফাইবারে গিগ আছে না, সেরকম একরকম। তো এই কথা আমি বলেছিলাম না, দুটো কথাই একটু আগে কিন্তু বলেছি। তো আমরা কি করব, আমরা কিন্তু দুটোই রাইট চিহ্ন দিয়ে আগিয়ে যাব। যদি আমি না বুঝি আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। তো আমরা এই দুটোকেই টিক চিহ্ন দিয়ে দিব যে আমরা এই দুইটি ফিচারই আমরা চাচ্ছি, আমরা দুটি দিয়েই আমাদের অ্যাকাউন্টটি সেট আপ করতে চাই। এরপরে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটি টিক মার্ক করব, দেখতে পাচ্ছি। টিক মার্ক করার পরে যে আমার আমি চাচ্ছি আমার ক্লায়েন্টরা আমাকে মেসেজে এসেও যাতে আমাকে মেসেজ দেয়, যাতে তাদের জব পোস্টে আমি যাতে বিট করতে পারি, বা আমাকে যাতে সুযোগ দেয়, বা তার সাথে আমি আলাদাভাবে হায়ার করতে পারি। যদি এই অপশনটাও দিয়ে দিই তাহলে আমরা তিন ভাবে আর কি হয়ে যায়। তো যাই হোক, আমরা এভাবেও যাতে করতে পারি। আমি কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলবেন স্যার বুঝতে পারিনি। তো আমরা এখানে নেক্সট যে বাটনটি আছে দেখতে পাচ্ছি ডান দিকে, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি লিঙ্কডইনের সাথে আমাদের আপওয়ার্কের একটি যোগসূত্র আছে। কিরকম? আপনার যদি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, আপনি যদি চান, আপনি লিঙ্কডইনের আপনার যদি লিঙ্কডইনের ডাইরেক্ট সুন্দর মতো প্রোফাইলটি করা থাকে, আপনি লিঙ্কডইনের প্রোফাইলটি এখানে আপলোড করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আপনার পুরো কাজটি করা লাগে না। তো আমরা যদি যাই, আমাদের লিঙ্কডইনে একটি থ্রি ডটস দেখতে পেরেছি। লিঙ্কডইনের পাশে থ্রি ডটস সবাই দেখতে পেরেছিলাম কখনো? ভাই আপনি কি দেখেছেন? লিঙ্কডইনের প্রোফাইলের পাশে থ্রি ডটস লেখা আছে। তো এই ভাইয়া, জি স্যার। তো থ্রি ডটসে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে পিডিএফ নামক একটি অপশন আপনি দেখতে পারবেন। আমরা কি দেখেছি ভাইয়া? আপনি স্যার এটা দেখবেন, খেয়াল করি নাই। তাহলে আপনি আজকে হলেও খেয়াল করবেন। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আমরা জি স্যার। কিন্তু আমাদের যে লিঙ্কডইন প্রোফাইলটি আছে এটা কিন্তু আমরা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, তো এই যে আমরা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারি, এটা আমরা ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন আছে না, এটা আমরা এখানে দিতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? জি যদি স্যার। আমি আমাদের প্রোফাইলটি লিঙ্কডইন থেকে ডাইরেক্টলি এখানে আপলোড করতে পারি, আপলোড করতে চাই। তো আমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু লিঙ্কডইনের প্রোফাইল দেখা যায় ক্রিয়েট হয়। তো আমি এই জন্য কি করব, আমি ম্যানুয়ালি এক এক ভাবে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিব যাতে সবার জন্য ইজি হয়। আমি বুঝাতে পেরেছি সবাইকে?
আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এরপরে আমরা এখানে ম্যানুয়ালি ফিল আউট যে লেখা আছে, এই জায়গায় আমি ক্লিক করব। তারপরে আমাকে এখানে আসবে। তো এই জায়গায় আমি এখানে ক্লিক করব। এখানে আমাকে বলেছে কোন সেকশনে আপনি কাজ করতে আগ্রহী। এই জায়গায় আমরা এখানে দেখতে পাচ্ছি, ডান দিকে আমি সুন্দর মতো অ্যানোট করে দেই। এখানে আমি দেখতে পাচ্ছি সেলস এন্ড মার্কেটিং। তো আমরা এখানে সেলস এন্ড মার্কেটিং এ আমরা এখানে ক্লিক করব। সেলস এন্ড মার্কেটিং এর দেখতে পাচ্ছি আমরা যেগুলো শিখেছি এগুলো সবগুলোই কিন্তু এখানে মার্ক করা আছে। যেমন ডিজিটাল মার্কেটিং, এটা আমরা পারি। লিড জেনারেশন আমরা শিখেছি, এবং মার্কেটিং অ্যান্ড পিআর অ্যান্ড ব্র্যান্ড স্ট্র্যাটেজি এগুলো কিন্তু আমরা পারি। তো আমাদের যে স্কিল গুলো আছে এগুলো আমরা তিনটা অ্যাড করে নিয়ে আমরা ডান দিকে নিচের দিকে যে নেক্সট অ্যাড ইয়োর স্কিল যে বাটন দেখতে পাচ্ছি, এখানে আমি ক্লিক করব। এরপর আমাকে বলছে যে এন্টার ইয়োর স্কিল, যে তুমি কোন কোন স্কিলে কাজ করতে পারো এইগুলো আপনি একটু ইনপুট করে দেন। তো এখানে আপনার যদি স্কিল যেগুলো আছে সেগুলো আপনি অ্যাড করবেন। তো আমি যেগুলো আপনাদের শিখিয়েছি সেগুলো আমি অ্যাড করে দিই, ঠিক আছে? তো আমি কি কি শিখিয়েছি, যেমন আমি ডিজিটাল মার্কেটিং যেটা আছে সেগুলো আমি শিখিয়েছি, এগুলো আমি অ্যাড করে দিলাম, ক্লিক করে দিলাম। এরপরে ধরেন আমি কি শিখেছি, লিঙ্কডইন লিড জেনারেশন যে আছে, এখানে আমি ক্লিক করতেই আমার এখানে সাজেশন দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক করলাম। পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি লিড জেনারেশন এখানে অলরেডি শো করা আছে, সেখানে ক্লিক করলাম। পরবর্তীতে বি টু বি লিড জেনারেশন সেটা আমি শিখিয়েছি। মানে লিড জেনারেশন, বি টু বি লিড জেনারেশন একটু ডিফারেন্ট কিন্তু একই জিনিস। তারপর হলো সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, এটা আমি শিখিয়েছি। তারপর হলো সোশ্যাল, বানান ভুল করেছি, এটা কিন্তু দেখা যাচ্ছে, দেখা যায়নি। SOCI, আস্তে আস্তে স্প্রেস করতে হবে আরেকজনের পিসিতে, দ্রুত স্প্রেস করতে গেলে আসবে না। SOSCIAL। এই তো নেটটা একটু স্লো কাজ করছে আমার, আস্তে আস্তে প্রেস করতে হবে। সোশ্যাল মিডিয়া অ্যাড, আসছে না কেন, অ্যাডভার্টাইজিং যে আসছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। অ্যানালাইটিক্স চলবে, ক্যাম্পেইনটা পেলাম না, ঠিক আছে। তারপরে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তারপরে ইউটিউব সিও,
এসইও, কিওয়ার্ড রিসার্চ। তো এগুলা কয়েকটা দিলাম। এখানে আরো অনেক আছে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে পারি। ঠিক আছে, এরকম কয়েকটা দিতে পারি আর কি। তো আপাতত আপনি আপনি আরো যদি চান আপনারা আরো স্কিলগুলো অ্যাড করতে পারেন, ম্যাক্স 15টা স্কিল। এরপরে আমরা নেক্সট ইয়ার প্রোফাইল যে টাইটেল আছে এখানে আমরা যাব। তো প্রোফাইল টাইটেলটাও আমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। যেরকম আমরা লিঙ্কডইনে একটি টাইটেল লিখেছিলাম না, আমরা সবাই দেখেছি, ঠিক সেম ভাবে আমরা এখানে টাইটেল লিখতে পারি। তো আপাতত আমার নিজের ইচ্ছা মতো আমি দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আপনাদের আপনাদের নিজেদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন, এবং এটাও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, আপাতত ডিজিটাল মার্কেটার একটা দিয়ে দিচ্ছি, লেড জেনারেশন এস এম এম, মানে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। আমরা যেহেতু এখন আপওয়ার্কে আছে, আপওয়ার্কে কিন্তু এক্সপার্ট মানে এক্সপার্ট, পরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট। ওকে, এটুকু আমি দিয়ে দিলাম। আপনি যদি চান পরবর্তীতে এটা কিন্তু চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন। আপাতত আমি একটা লিখে দিলাম। ওকে, এখানে আমি একটা ইয়ে দিয়ে রাখি, দেওয়া হয়নি। এরপরে আমরা এখানে ডান দিকে নিচে দেখতে পারবো নেক্সট অ্যাড ইওর এক্সপিরিয়েন্স। এই জায়গায় আমাদের 3টি এক্সপিরিয়েন্স দিতে হবে। ঠিক আছে, 3টি এক্সপিরিয়েন্স দিতে হবে। তো এই জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম, নর্মালি আমাদের এক্সপিরিয়েন্স গুলা, আমি কি বলছি, নর্মালি, ঠিক আছে, সাধারণত সাধারণত এক্সপিরিয়েন্স গুলা কিন্তু আমাদের চেক করে না। তো আমার কিছু কিছু স্টুডেন্টের অ্যাকাউন্ট গুলো মানে অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভেরিফিকেশনের জন্য চাচ্ছে, নিচ্ছে না। এখন তাদের ভেরিফিকেশন কি জন্য অফ হয়ে যাচ্ছে আমার কিন্তু জানা নেই, এবং তারা বলছে আমার কথা অনুযায়ী আর কি তারা করছে। তো এখন তারা আমাকে কোন কারণে আর কি বলছে, তো এটা আমাকে বলছে না। তো এই জায়গায় আমি কি বলছি, আমি বলেছি সবাইকে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারা দেখে না। কি বললাম? ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারা দেখে না। এখন যদি তারা না দেখে এবং তারা যদি না ভেরিফাই করে, তাহলে কিন্তু এছাড়া অন্য কোনো ভাবে আপনার অ্যাকাউন্টটা যাওয়ার কথা না। ঠিক আছে, তো আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, আমি যেভাবে দেখিয়েছি, আপনার কয়টা এক্সপিরিয়েন্স লাগবে আমি বললাম, আপনার 3টে এক্সপিরিয়েন্স লাগবে। না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট 100% হবে না। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? আপনার যদি 3টে এক্সপিরিয়েন্স না দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্ট 100% হবে না। তাহলে আমি দেখিয়ে দিব সবাইকে যে কি কি এক্সপিরিয়েন্স দিবেন, মানে ডামি এক্সপিরিয়েন্স দিবেন, আমি কি দেখিয়ে দিব? ইয়েস বা নো বলবেন, তো ভাই দেখিয়ে দিব। জি স্যার। ওকে, তাই তৈত ভাইয়ের অ্যাকাউন্টে আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমি যেটা বললাম, আমার কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, কি জন্য সমস্যা যেহেতু আমি জানি না। তো এই জায়গা ছাড়া অন্য কিন্তু সবকিছুই আমরা লিগেল ভাবে করেছি। ঠিক আছে, তো আপনার কি, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে ফিল্ড ওয়ার্কে, প্রফেশনাল ওয়ার্ল্ডে, আপনারা কিন্তু এখানে অ্যাড করবেন। ঠিক আছে, তো ভাইয়ার কি কোনো রকম জব এক্সপিরিয়েন্স ছিল? ভাইয়া, আপনার কি এ পর্যন্ত কোনো জব এক্সপিরিয়েন্স ছিল কোথাও? তো এই ভাইয়া, জি না স্যার। ওকে, তাহলে আমরা যেটা করব, আমাদের কিন্তু অবশ্যই কমপক্ষে একটা তো থাকা লাগবেই, 3টা তো থাকা লাগবে। তো আমরা এখানে একটা দেই সবাই লিড আইটি থেকে, যেহেতু ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট
তো আমাদের কোম্পানি হলো কোনটা? CIALIST স্পেশালিস্ট, সেটা আমি কপি করে রাখি, এটা আমার বারবার দেওয়া লাগবে। কোম্পানি হলো লিড আইটি। তো লোকেশন কোনটা? লোকেশন হলো আমাদের বাংলাদেশ। লোকেশন হলো ঢাকা, এবং কান্ট্রি হলো বাংলাদেশ। কান্ট্রি বাংলাদেশ। তো আমাদের যে এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি স্টার্ট ডেট এবং এন্ড ডেট। তো আমরা কি করব? আমরা এখানে দিয়ে দিব আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার, যদি আমি প্রথমটা আর কি যখন দিব, ঠিক আছে? অথবা আমি এখানে দিতে পারি, যদি আমি এখানে চাকরি শেষ করে দিই তাহলে কিন্তু আপনার এটা দেওয়ার দরকার নেই। তো আমরা আপাতত দিতে পারি যে আমরা যেহেতু আম, গত বছর থেকে শুরু করেছি না, তাহলে আমরা দিতে পারি ডিসেম্বর 2024 সাল থেকে আমরা কারেন্টলি এখনো এখানে ক্লাস করছি, ঠিক আছে? তো আমরা দিয়ে দিলাম ডিসেম্বর 24 সাল থেকে আমরা এখনো চাকরিটা করছি, ওকে, এরকম আর কি দিয়ে রাখলাম। দিয়ে রেখে আমরা সেভে ক্লিক করলাম। তো আমার একটা হয়েছে, আমি যেভাবে সেট করলাম এটা বুঝতে পেরেছি। এটা কিন্তু আমরা আজকের জন্য সেট করলাম। তো আমি কত দিলাম? ডিসেম্বরের আগ পর্যন্ত, ডিসেম্বর 2024-এর আগ পর্যন্ত কিন্তু আমরা কোনো চাকরি করছি না, এভাবে আমি সেট করেছি, তাই না? তো আমি যদি ডিসেম্বরের আগ পর্যন্ত কোনো চাকরিতে না থাকি, তাহলে এর আগে যদি চাকরি আমি দিতে চাই, তার মানে কি? তার মানে কিন্তু আমার সেভাবে সিলেক্ট করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? আমি যদি দেখি, আরেকটা দেই, যে আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে, ধরেন আমি গ্রামীণ ফোনে কাজ করতাম, ঠিক আছে? আমি কোন কোম্পানি দিয়েছি? গ্রামীণ ফোন। এটার লোকেশন কোথায়? অবশ্যই ঢাকাতে আছে, এবং এটা বাংলাদেশ। তো যদি আমি লিড আইটিতে ডিসেম্বরে চাকরি করতে চাই, তাহলে আমার অবশ্যই কবে ছাড়তে হবে? ডিসেম্বরের আগে, তাই না? তো এই ভাইকে বুঝতে পেরেছি, ডিসেম্বর 2024-এর আগে কিন্তু চাকরি ছাড়তে হবে, তাই না? তো এখান থেকে আমার যদি 1 বছর আগে চাকরি শুরু করতে হয়, তাহলে আমরা নভেম্বরের 2023 সাল দিয়ে দিই, তাহলে আমাকে 1 বছরের এক্সপিরিয়েন্স হবে নাকি হবে না? হবে স্যার। আমি কি বুঝাতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আর বুঝছি। এবং আমি এখানে কেন আই এম ওয়ার্কিং হেয়ার এখানে কেন দেইনি, আমি কি বুঝাতে পেরেছি? আমার স্টুডেন্টরা যেটা করে, ওই জায়গায় আই এম ওয়ার্কিং হেয়ার দেয়, এখানেও আই এম ওয়ার্কিং হেয়ার দেয়। তো এখানে কি আই এম ওয়ার্কিং হেয়ার আপনি দিবেন? হুম, স্যার। হ্যাঁ। তো আমরা যে এখন যে করলাম, আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? যদি না বুঝি আমাকে বলেন, স্যার আমি বুঝিনি, আমি এখনই ক্লিয়ার করে দিব। আমাকে একটু বলেন, স্যার বুঝিনি। আমি চ্যাট দেখছি, আমরা কি সবাই বুঝতে পেরেছি? যদি কেউ কিছু না বলেন, আমি বুঝে নিব সবাই বুঝতে পেরেছি। ইয়েস বা নো কিছু বলেন। ওকে, কেউ কিছু বলছেন না। তো আমরা ধরে নিলাম সবাই বুঝে গিয়েছি। তো আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে নিলাম। তাহলে যদি আমি এখানে নভেম্বর 2023-এ আর কি যদি চাকরিটা করি, তার মানে এর আগের বছরে আমি কিন্তু একইভাবে আমার কাজটা করতে হবে, তাই না? তাহলে আরেকটি নেই, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে একইভাবে আমি দিলাম হলো এয়ারটেল, ওকে। এয়ারটেল দিতে পারি, অথবা আর কোন কোম্পানি আছে? রবি। রবি দিয়ে দিই, ওকে। আমাদের রবি তো আছে। তো ঢাকা, এবং কান্ট্রি দিয়ে দিই বাংলাদেশ।
যে কোনো একটা কোম্পানির নাম দিলেই হবে। তো আমি কোন বললাম? আমাদের নভেম্বরের, ঠিক আছে তো? নভেম্বরে যদি চাকরি ছাড়তে চাই তাহলে অক্টোবর দিতে হবে না? নাকি বুঝতে পারিনি? সর্বোচ্চ। তাহলে অক্টোবর 2023। হ্যাঁ, 2023 কোথায়? 2023, 2023 সালে আমার চাকরি ছাড়তে হবে এখানে। তাহলে আমার একইভাবে দুই হাজার 22। অক্টোবর 2022। কিন্তু আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আমি যে দিলাম এর সাথে কিন্তু আপনার এডুকেশনের কিন্তু মিক্স করা যাবে না, ঠিক আছে? আপনি চাকরি করা আর পড়ালেখা করা কিন্তু একসাথে করতে পারবেন না। তো আপনার কি পড়ালেখা এর মধ্যে হয়েছে নাকি সেটা একটু বলেন তো। স্যার। আপনার পড়ালেখা এডুকেশন কি এর সাথে মিক্স আপ হয়েছে? না স্যার। ওকে। তো আমাদের পড়ালেখা কিন্তু এর সাথে মিক্স আপ করা যাবে না, ঠিক আছে? জি স্যার। আমাদের এডুকেশনের সাথে আমরা পড়ালেখা করছি আর চাকরি করছি, এটা কিন্তু একসাথে হবে না, ঠিক আছে? আপনি এডুকেশন একটু পরে, পরেরটা কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাড ইয়ার এডুকেশন। তো আমাদের এখানে এডুকেশনের জায়গায় গিয়ে আমরা যদি একই টাইমে আমরা পড়ালেখারও দেই এবং আমরা চাকরিও দেই, ফুল টাইম চাকরি করা এবং ফুল টাইম পড়ালেখা করা সম্ভব? জি না স্যার। আশা করি সম্ভব না। তো আপনার কিন্তু এই জায়গাটায় আমাদের দৃষ্টি দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে অ্যাড ইওর এডুকেশনে আমরা ক্লিক করছি। তো এখানে বলছে যে অ্যাড ইওর এডুকেশন, তো আমরা এখানে এডুকেশনে ক্লিক করি। তো এখানে আপনার কমপক্ষে 3টা কিন্তু এডুকেশন দিতে হবে। তাহলে আপনারা কি করতে পারেন? আপনাদের এসএসসি, এইচএসসি এবং অনার্স যদি থাকে, অনার্স আর কি লিখবেন, ঠিক আছে? তো আপনার কিভাবে আপনি লেখেন, আপনার স্কুলের নাম লেখেন। এসএসসি যদি থাকে এসএসসি লেখেন। স্যার এসএসসি ইন্টার ফার্স্ট ইয়ার। তাহলে লেখেন এসএসসি লেখেন, মানে স্কুলেরটা লেখেন আগে, স্কুলের স্কুলের নাম লেখেন। যদি আমরা কেউ কিছু না বুঝি আমাকে অবশ্যই বলবেন, আমি বুঝাতে আমি পারবো, ঠিক আছে? বোঝানোর আমি স্যার চেষ্টা করব। জি ভাই। সাজেস্ট। জি ভাই বলেন। স্যার স্কুলের নাম তো নিচে আসে না, না, সাজেস্ট করুন। স্কুলের নাম নিচে আসবে না, আপনি লিখে যান। স্কুলের নাম নিচে আসবে না, সাজেশনে আসবে না, আপনি পুরোটা লিখে যান। ওকে। ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এটা স্কুল। ওকে। আমরা সবগুলো ক্যাপিটাল অর্থ দিয়ে দিই। ওই জায়গাটা শেষ হবে। এসে দেন, আপনি নিজের মতো করেন, ঠিক আছে? তারপর হলো ডিগ্রি। ডিগ্রিতে গিয়ে এখানে শুধুমাত্র একটা ডিগ্রি দেওয়া যায়, সেটা হলো আমাদের হাই স্কুল ডিগ্রি, এছাড়া আর কোনো ডিগ্রি কিন্তু নেই। একটা কাজ করি, আমরা ফাউন্ডেশন ডিগ্রি যেটা আছে এটা আমরা দিই, ঠিক আছে? ফাউন্ডেশন ডিগ্রি। এরপরে আপনার ফিল্ড অফ স্টাডি যেটা আছে আপনি লেখেন। স্যার এটা বুঝলাম না।
এসএসসি যাওয়ার জন্য আমরা ফাউন্ডেশন ডিগ্রি দিয়েছি। ফিল্ড অফ স্টাডি আপনি কোন সায়েন্সে পড়েছেন নাকি কমার্সে পড়েছেন এটা লেখেন। যদি আপনি সায়েন্সে পড়ে থাকেন তাহলে আপনি লিখবেন হলো অ্যাপ্লাইড ফিজিক্স। আর যদি অন্য কোনো সায়েন্স, অন্য কোনো কমার্স স্যার বা মানবিক। মানবিক, তাহলে আপনার আর কি সাবজেক্ট আছে দেখি। মানবিক, হিউম্যানিটির জন্য, হিউম্যানিটির জন্য কি হতে পারে এটা আমার একটু দেখতে হবে। না দেখে আমি বলতে পারবো না মানবিকের জন্য কি হতে পারে। একটু দেখে নেই, দাঁড়ান, আমাকে 1 মিনিট সময় দিবেন। মানবিকের ইংরেজি কি জানো ভাইয়া আপনার? হিউম্যানিটি। জি ভাই। হিউম্যানিটি। হিউম্যানিটি। হিউম্যানিটির জন্য, ইকোনমিক্স তো লেখা যাবে না। অ্যান্থ্রোপোলজি, অ্যান্থ্রোপোলজি, অ্যান্থ্রোপোলজি তো দেন তো, অ্যান্থ্রোপোলজি আসে নাকি? অ্যান্থ্রোপোলজি তো আপনাদের সোশ্যাল ওয়ার্ক দেওয়া যাবে। মানবিকের নাম হলো সমাজ বিজ্ঞান যেমন আপু বললো, তাহলে সোশ্যাল ওয়ার্ক হবে। ঠিক আছে। ওকে, তাহলে আপনার কবে থেকে শুরু এসএসসি? আপনার এসএসসি শেষ কবে? 2024 পরীক্ষা দিচ্ছি। 2024-এ না? তাহলে আপনার অবশ্যই 9 থেকে শুরু হবে। 9 কবে? 22 মনে হয়। 22 2022 মনে হয় না? স্যার 21 মনে হয়নি, কারণ 21 না? নতুন পরীক্ষা দিচ্ছি। তাহলে 21, ঠিক আছে। জি স্যার। তো এটা আমরা আপাতত দিয়ে দিলাম। আপনার তাহলে আর কয়টা দিতে হবে? আরো পরবর্তী দুইটা দিতে হবে, ঠিক আছে, যেহেতু 2024, তার আপনার এইচএসসি পরে এইচএসসি এবং বিএসসি দুটো বাকি আছে। ওকে, জি স্যার। এই দুটো আপনি দিয়ে দিতে পারেন অথবা আপনার বাবার গুলো দিয়ে দিতে পারেন, যেটা আর কি আপনি খুশি দিতে পারেন। ওকে, জি স্যার। আমি কি বুঝাতে পেরেছি? আপনার কয়টা দেওয়া লাগবে এখানে? টোটাল 3টা। ওকে, 3টা দিলেই কিন্তু জি, আপনার 100% হবে। ওকে, 3টা না দিলে কিন্তু 100% হবে না। আমাদের অ্যাকাউন্ট করার জন্য কয়টা লাগবে? 3টা। 3টা। 3টা দিলে এসএসসি, এইচএসসি এবং বিএসসি। ওকে, এবং আমি এখানে লিখে রাখি এইচএসসির জন্য আমি কি দিয়েছি? ফাউন্ডেশন কোর্স, ফাউন্ডেশন। ওকে, ফাউন্ডেশন। এইচএসসির জন্য দিব হলো আমরা হায়ার একটি আছে হলো হায়ার ডিগ্রি। ঠিক আছে, হায়ার ডিগ্রি একটা আছে, সেটা আমরা দিব এখানে ডিগ্রি একটি জায়গায় হায়ার ডিগ্রি দিব। আর যারা বিএসসি, যারা অনার্স কমপ্লিট করেছেন, তারা সেখানে আপনাদের ডিগ্রিগুলো লিখবেন হায়ার ডিগ্রি। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছেন? যারা যারা অনার্স কমপ্লিট করেছেন
তারা বিএসসি জায়গায় তাদের বিএসসির অপশনগুলো লিখবেন। যদি না বুঝেন আমাকে বলেন, আমরা কিন্তু এই সেকশন থেকে নেক্সট সেকশনে চলে যাব। আমরা কি সবাই বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? একটু আমাকে কনফার্ম করবেন। যারা অনার্স কমপ্লিট করেছেন এমন কেউ কি আছেন আমার সাথে, বুঝতে পেরেছেন নাকি একটু বলবেন। সবাই কোনো কিছু বলছেন না। ওকে এবং জি সবাই বলছেন, তাহলে আমি বুঝে গেলাম সবাই বুঝতে পেরেছেন। তো আমরা এখানে অ্যাড ইওর ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করলাম। তাহলে এখানে আমাকে বলছে তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ আর কি পারো। তাহলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বললাম যে আমরা ইংরেজিতে শুধুমাত্র আমরা কথা বলতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে ফ্লুয়েন্ট যে আছে সেটা আমরা দিব, ঠিক আছে। তার কথা এ- বলতে এবং লিখতে। হ্যাঁ, কথা বলতে এবং লিখতে পারি, সেজন্য আমরা দিব হলো এখানে ফ্লুয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে। জি স্যার। এরপরে আমরা এখানে আরেকটি দিব, সেটা হলো বাংলা, বেঙ্গল। নিচে আসি, বেঙ্গলি। তো বেঙ্গলি দিব আমরা নেটিভ, ঠিক আছে। আর আপনি কোনো এমন কোনো ল্যাঙ্গুয়েজ আছে যেটা আপনি পারেন, যেটাতে আপনি শুধুমাত্র কথা বলতে পারেন, এমন কোনো ল্যাঙ্গুয়েজ আছে? জি স্যার, হিন্দি। তাহলে আমরা এখানে হিন্দি দিতে পারি। হিন্দি ক্লিক করলে আমরা এখানে ক্লিক করব, এই জায়গায় আমরা ক্লিক করব হলো বেসিক, ঠিক আছে, শুধুমাত্র আমরা কথা বলতে পারি। ওকে। জি স্যার। এরপরে আমরা এখানে নেক্সট রাইট এন্ড ওভারভিউতে ক্লিক করব। তো এখানে বলছে যে তোমার সম্পর্কে একটি বায়ো লেখো। তো আমরা এখানে দুই ভাবে বায়ো লিখতে পারি, একটা হলো নতুন ভাবে লিখতে পারি। তো আরেকটা কাজ করতে পারে, আমাদের যে ফাইবারের বায়োটা আছে সেটাই আমরা এখানে একটু সুন্দর মতো লিখতে পারি। তো আমরা ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আমরা প্রোফাইলে যাই, ক্লিক হেয়ারে ক্লিক করি। তাহলে এখানে যে ওনার যে বায়োটা আছে এটা আমরা এখান থেকে কপি করে দিই। তো এই জন্যই আমি চাচ্ছিলাম এমন একজনকে যার ফাইবারের অ্যাকাউন্ট আছে, তাহলে আপনাদের জন্য দেখানো ইজি হবে। তো অবশ্যই আমার সবগুলো স্টুডেন্টদের ফাইবারের অ্যাকাউন্ট আছে। লিঙ্কডইনের অ্যাকাউন্ট না থাকলেও ফাইবারের অ্যাকাউন্ট আছে। তো আমাদের সুন্দর মতো এটাকে একটু চেঞ্জ করে হলেও আমরা পরবর্তীতে দিয়ে দিব, ঠিক আছে ভাইয়া। আপনি জি পরবর্তীতে একটু চেঞ্জ করে দিয়ে দিলে আরো বেটার হবে, ঠিক আছে। জি স্যার। তারপরে আমরা এখানে নেক্সট সেট ইওর রেটে আমরা ক্লিক করব। তো আমরা এখানে নিজেদের রেটটা আর কি সিলেক্ট করবো যে আমরা পার আওয়ার কত করে চাই। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সার্ভিস রেট আছে। সার্ভিস রেট কিভাবে কিরকম, যদি আমি এখানে $10 আর কি সেট করি, তাহলে ও আমার কাছ আপওয়ার কত টাকা নিবে আমার কাছ থেকে, 1% টাকা কিন্তু আর কি কেটে নিবে। তার মানে আমি কত টাকা পাবো, আমি কিন্তু $9 পাবো, ঠিক আছে। তো আমরা যেহেতু প্রথম প্রথম কাজ করতে যাচ্ছি, আমরা কিন্তু $8 দিতে পারি এবং $10 দিতে পারি। তো আমরা যখন আস্তে আস্তে যখন আরো কাজ শিখবো তখন আমরা আমাদের টাকার পরিমাণ বাড়াতে পারবো। ওকে। জি স্যার। তখন আমরা $12 $15 করতে পারবো। তো আপনি কি $10 দিবেন নাকি আপনি $8 দিবেন? স্যার, $8 দেন। ওকে, তাহলে আমি $8 দিচ্ছি, তাহলে আপনি কিন্তু পাবেন হলো $7.20। জি ওকে। তারপর আমরা অ্যাড ইওর ফটো অ্যান্ড লোকেশন, এখানে আমি ক্লিক করছি। তো এই জায়গায় আপনার আপলোড ফটো যে আছে এখানে ক্লিক করে আপনার বাবার একটি ছবি দিয়ে দিবেন। আপলোড ফটোতে ক্লিক করছি, আপনার বাবার একটা ছবি দিয়ে দেন। স্যার, বর্তমানে পিসিতে ফটো নাই, মোবাইলে আছে, পরে দিতে হবে। এই জায়গায় যদি ছবি না দেন তাহলে তো একটু সমস্যা। স্যার, পিসিতে নাই।
আপনার পিসিতে নেই, তাহলে তো আপনার আরো ফুল কমপ্লিট তো হবেই না। আপনার বাবার বার্থডেটটা দিয়ে দেন। আর ওটাও জানা নেই, পরে দেখে দিতে হবে। জি। বার্থ ডেট জানা নেই। আপনি এনআইডি কার্ড নিয়ে এসেছেন না? এনআইডি কার্ডের নিচে লেখা আছে। স্যার আইডি কার্ড পাইনি আমার, কার্ড দিয়ে দেখছিলাম, জার্মানি আমাদের কার্ড দিয়ে। তো আপনার বাবাকে জিজ্ঞেস করেন ওনার বার্থ ডেটটা। আবু বাসায় নেই। তাহলে তো এটা আমি কিভাবে কমপ্লিট করব বলেন? বার্থ ডেট এটা না হলে তো কমপ্লিট করা যাবে না। আপাতত এটা দিয়ে দেন, পরবর্তীতে যদি ডিসেবল হয়ে যায় আমার তো আর কিছু করার নেই। পেয়েছি। লিখে দেন। মানে এখানে প্রথমে একটা ইয়ার দেন। ইয়া। স্যার ডেটটা। এই দুটা হয়েছে, অ্যাপ্লাই দেন। অ্যাপ্লাই ক্লিক করলেই আপনার ডেট চলে আসবে। ডেট সিলেক্ট করেন। স্যার ওকে। ওকে। এখন আপনার কাছে তো এনআইডি কার্ডটা আপনার হাতে নেই। তো এনআইডি আছে। কার্ড এনআইডি কার্ড আসছে? জি স্যার। তাহলে ওই অনুযায়ী তো ডেটটা দিয়েছেন। জি স্যার। তাহলে আপনি যে এনআইডি কার্ডের পিছনে যে ডেট অ্যাড্রেসটি আছে সেই হিসাবে আপনি এটি ফিল আপ করবেন। স্যার প্রথমে কি দিব? অ্যাড্রেস। অ্যাড্রেস গ্রাম। আপনার, হ্যাঁ, ওখান থেকে লিখবেন, ভিলেজ থেকে শুরু করেন, ভিলেজ। লেখাই তো আছে এখানে, ভিলেজ লেখা আছে। লেখেন। তারপরে এখানে আর কিছু লেখা লাগবে নাকি আর ভিলেজের কিছু, জায়গায়? আর কিছু লেখা নেই। এটা গ্রাম, ভিলেজ, গাগরা যেটা দেওয়াল, তারপরে আছে ডাকঘর, হ্যাঁ, তারপর থানা। হ্যাঁ, লেখেন এখানে ডাকঘর থানা লেখেন। ডাকঘর মানে হলো আপনার অফিস। পোস্ট অফিস। হ্যাঁ, লেখেন। তারপরে আছে থানা। থানা মানে থানা লেখা থাকবে, শুধু থানা, THAN এ থানা। হ্যাঁ, কোলন দিয়ে। হ্যাঁ, লেখেন। লিখছো? লেখা হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি আমি নিচ্ছি। তো এগুলোর সাথে বড় হাতের ওকে, অক্ষর থানা। হ্যাঁ, এগুলো ঠিক করেন। হয়েছে। ওকে ভাইয়া, তো আমরা এখানে সবগুলো ইয়ে দিয়েছি। তো এখানে আর কিছু করার নেই। তো এই জায়গায় আপনি
আপনার সিটিটা লিখবেন। কিশোরগঞ্জ। শহরের নাম। কিশোরগঞ্জ থেকে জেলা। এই যে কিশোরগঞ্জ লেখা আছে, এখানে ক্লিক করব। ওকে, দেখেন পোস্টার কোড ঠিক আছে। কিশোরগঞ্জ 1200 তো মনে হয়। 1200 ঠিক আছে। জি স্যার। ওকে, এখন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। 0 পর্যন্ত দেওয়া আছে, বাকিগুলো লিখবেন। জি স্যার। এরপরে যে রিভিউ ইওর প্রোফাইলে যে আছে, এখানে আমরা ক্লিক করছি। তো আপনাদের ছবি একটা দেওয়া লাগবে। ছবি না দিলেই হবে না, আমি যেটা বললাম, ছবি না দিলে হবে না। স্যার, 1 মিনিট মোবাইল থেকে দিচ্ছি। স্যার ডেস্কটপে নেই। আপনার কি ফেসবুকে আছে না? হোয়াটসঅ্যাপ। জি। স্যার হোয়াটসঅ্যাপ আছে। ল্যাপটপে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে, আমি হোয়াটসঅ্যাপ করতেছি। ঠিক আছে, আপনি দিন। তো এরপরে আমরা রিভিউ ইওর প্রোফাইল যে আছে, এখানে ক্লিক করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়টি কলম বাটন আছে, সবগুলোই কিন্তু আমরা যখন খুশি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যে দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু কলম বাটনটি আছে। তার মানে সব জায়গায় কিন্তু আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। এরপর সাবমিট প্রোফাইল যে আছে, এখানে কিন্তু আমরা ক্লিক করলাম। এরপরে আপওয়ার্ক দেখতে পাচ্ছি ডান দিকে, আপওয়ার্ক বাটনে আমরা ক্লিক করব। তাহলে কিন্তু আমরা প্রোফাইলে চলে যাব। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল কিন্তু 100% মানে কমপ্লিট হওয়ার কথা না। আমরা এটাকে ফুল দিয়ে দেখি, কারণ আমরা 3টা এখনো দিইনি। দেখেছেন 90% কমপ্লিট হয়েছে, কি জন্য আমরা জানি। আমাদের কিন্তু এসএসসি শুধুমাত্র দেওয়া আছে, এইচএসসি এবং অন্যটা কিন্তু দেওয়া হয়নি। যদি জি স্যার। এইচএসসি এবং বিএসসি দেওয়া হতো তাহলে কত হইতো, আমাদের 100% কিন্তু কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে। জি তো এরপরে আমরা একটু ছোট করে দিই আবার সবার জন্য। আমি এখানে ক্লিক করে আমাদের যে ইওর প্রোফাইল যে আছে, এখানে আমি ক্লিক করব। তাহলে আমাদের যে প্রোফাইল যে অপশনটি আছে, আমাদের প্রোফাইলে এসে আমরা দেখতে পারবো আমি সবগুলোই যখন চাই আমরা নিজেদের খুশি মতো আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে। নেটের অবস্থা খুবই দুর্বল দেখতে পাচ্ছি। তো এইগুলো কিন্তু আমরা সবই যখন খুশি চেঞ্জ করতে পারবো। তো আমি যদি নিচে আসি, তো এটা হলো পোর্টফোলিও। আপনার যদি আগের কোনো কাজ আর কি থাকে, যেটা আমরা মনে করেন ফাইবার হোক বা আপনার লিঙ্কডইন হোক, সেখান থেকে যদি আমরা কাজ আর কি করে থাকি, তাহলে কিন্তু আপনি এখানে আর কি শো করতে পারবেন। ঠিক আছে। আপনি কিন্তু এখানে শো করতে পারবেন, যাতে আপনার ক্লায়েন্ট এসে সেটা আপনার দেখতে পারে, এবং এটা যখন আমরা জব প্রজেক্টে আর কি দিব, জব প্রজেক্ট যখন আমরা দেখাতে চাইবো, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। ওকে। তারপরে নিচে যদি আসি, এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ক হিস্টোরি। ওয়ার্ক হিস্টোরি হলো আমরা যখন আপওয়ার্কে কাজ করব, তখন কিন্তু আমাদের ওয়ার্ক হিস্টোরিটা একে একে শো করবে। ঠিক আছে। তারপরে স্কিলস দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমি এখানে এডিট করে আরো বেশি বাড়াতেও পারি, কমাতেও পারি। তারপর হলো প্রজেক্ট ক্যাটালগ। প্রজেক্ট ক্যাটালগ হলো আমি যেখানে জব প্রজেক্টটা আমি দিতে পারি, সেই জায়গাটা হলো প্রজেক্ট ক্যাটালগ। ওকে। তারপরে আমি যদি আসি, আমি দেখতে পাচ্ছি এখানে আরো অনেকগুলো আছে, এটা হলো কানেক্ট। এর পরবর্তীতে আরেকটি অপশন আছে, এটা হলো টেস্টিমোনিয়ালস। টেস্টিমোনিয়ালসটা কি? টেস্টিমোনিয়ালস হলো ফাইবারই হলো, আপওয়ার্কই হলো এমন একটি প্রজেক্ট, এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপওয়ার্ক ছাড়া অন্য একটি প্ল্যাটফর্ম, যেমন আমাদের লিঙ্কডইন, সেই জায়গা থেকে অন্য কারো রিভিউ আপনি
আপওয়ার্কে নিয়ে এসে দেখাতে পারেন। ধরেন আপনি আপওয়ার্কে ধরেন আপনি লিঙ্কডইনে একজনের কাজ আপনি করে দিয়েছেন, একটা ক্লায়েন্টকে পেয়েছিলেন, ক্লায়েন্টের আপনি লিড জেনারেশনে কাজ করে দিয়েছেন। তারপরে আপনাকে বলেছে যে স্যার, স্যার ওনাকে বলেছেন, স্যার আপনার কাজটা তো আমি করে দিয়েছি, আপনি যদি একটা রিভিউ দিতেন আমার আপওয়ার্কের প্রোফাইলে তাহলে আমার খুব ভালো হতো। তাহলে আপনার আপওয়ার্কের প্রোফাইলের জন্য ভালো হতো, এবং পরবর্তীতে এই টেস্টিমোনিয়াল দিয়ে আপনি কিন্তু নেক্সট কাজ পেতেও কিন্তু আপনার বেটার হতো। তো আমরা কিভাবে এটি টেস্টিমোনিয়াল চাইতে পারি? আমি এখানে দেখতে পাচ্ছি রিকোয়েস্টেড টেস্টিমোনিয়াল। এই জায়গায় আমরা এই পোর্শনে আমরা এই বাটনে ক্লিক করব। তারপরে যখন এই বাটনে ক্লিক করব তখন এখানে ধরেন আমরা একটি সিনারিও চিন্তা করি যে আমরা লিঙ্কডইনে কোনো একটি কাস্টমার ধরেছি, ওনার ওনাকে আমরা 100 লিড আমরা ওনার কাছ থেকে ওনাকে আমরা দিয়েছি, ঠিক আছে, 100 লিড আমরা আমি ওনাকে দিয়েছি, ঠিক আছে, এবং ওনার কাছ থেকে আমরা রিভিউ চাচ্ছি, ঠিক আছে, ওনার কাছ থেকে আমি 100 লিডের রিভিউ চাচ্ছি, এবং ওনাকে কোথায় পেয়েছি আমরা? লিঙ্কডইনে। ওকে, এটা একটা সিনারিও আমরা চিন্তা করলাম। তো ওনার কি করব আমরা? ওনার সাথে অবশ্যই প্রথমে আমি যোগাযোগ করলাম, এরপরে ওনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখলাম, এরপরে ওনার বিজনেস ইমেলটা ওনার কাছ থেকে জিজ্ঞেস করে ওনার কাছ থেকে আমি নিয়ে এখানে বসিয়ে দিলাম, এবং ক্লায়েন্টসের প্রোফাইল যেটা আছে এখানে আমি বসিয়ে দিলাম। ক্লায়েন্টসের টাইটেল যদি থেকে থাকে আমি এখানে লিখে দিলাম। এরপর ক্লায়েন্টসের যে কাজ যেটা করেছি, যেমন 100 লিড জেনারেশন, এটা আমি এখানে লিখে দিলাম। এবং মেসেজ যদি আমি করতে চাই, যেমন প্লিজ গিভ মি এ রিভিউ ফর মাই ওয়ার্ক, থ্যাংক ইউ স্যার, সামথিং সামথিং, এরকম আমি এটা লিখে দিলাম। এরপরে যদি আমি এগুলো লেখার পরে আমি এখানে যদি রিকোয়েস্ট করে দেই, আমি নিচে আসি, দেখেন রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল অপশনটি দেওয়া আছে। তো এখানে যদি ক্লিক করি ওনার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। তো এভাবে করে কিন্তু আমি ইজিলি এটি রিকোয়েস্ট পাঠাতে পারি। এরপর হলো সার্টিফিকেশন। সার্টিফিকেশন নিয়ে কিন্তু আমরা ফাইবারেও কিন্তু কথা বলেছিলাম যে আমরা ইজিলি কিন্তু দুই জায়গা থেকে কিন্তু সার্টিফিকেশন পেতে পারি। যদি আমরা যে কোনো ডিজিটাল সার্টিফিকেশন যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিয়ে এগুলো কিন্তু অ্যাড করতে পারি। যেরকম আমরা গুগল গ্যারাজ থেকে যে সার্টিফিকেশন গুলো আছে সেগুলো কিন্তু অ্যাড করতে পারি, এবং বাংলাদেশ সার্টিফিকেশন গুলো যেগুলো আমি ক্লাসে যেগুলো দেখিয়েছি এগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করে নিতে পারি, ঠিক আছে। তো এগুলো আমরা এখানে অ্যাড করে অ্যাড ম্যানুয়ালি বা ইম্পোর্ট ইম্পোর্ট ফর ক্রিডেলি। ক্রিডেলি আরেকটি জায়গা যেখান থেকে আমরা সার্টিফিকেট পেতে পারি, ঠিক আছে। তো এখান থেকেও আমরা চাইলে সার্টিফিকেট যদি গেইন করি সেখান থেকেও আমরা ইম্পোর্ট করতে পারি। তো যাই হোক, এটা দেখানোর দরকার নেই আমার। আর এখান থেকে আমি চাইলে অ্যাড করে নিতে পারি, এখানে বাকিগুলো দেখতে পাচ্ছি সবই কিন্তু আমি এখানে একটা একটা করে অ্যাড করে নিতে পারি। আদার এক্সপিরিয়েন্স যদি আমার অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে এগুলো অ্যাড করতে পারি। আশা করি আমাদের প্রোফাইল সেকশন সব ঘোরা হয়ে গেছে। তো এখন আমি উপরের দিকে যাই, এরপরে আমরা সেটিংসে যাব। যদি এমন দিকে আমার কথা কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন, স্যার এই বিষয়টা আমি বুঝতে পারিনি, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দিব। উপরের দিকে যেতে চাচ্ছি। ওকে, এখানে আমি ক্লিক করে আমি এখানে দেখতে পাচ্ছি সেটিংস নামক একটি অপশন থাকবে, অ্যাকাউন্ট সেটিংস, এই জায়গায় আমি ক্লিক করলাম। অ্যাকাউন্ট সেটিংস ক্লিক করলে আমার এখানে অ্যাকাউন্ট সেটিংস আসে। তো আমি নিচ থেকে একবার করে সবকিছু বুঝিয়ে দিয়ে যাই। তো আমাদের নোটিফিকেশন সেটিংসে আসলে কোনো কিছু করার নেই, আমাদের সবার প্রথম পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি যে আছে এখানে আমার যেতে হবে। এখানে গিয়ে আমাদের একটি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে, এবং আগেও বলেছি যে সিকিউরিটি কোশ্চেনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো আমরা এখানে এসে
আমাদের সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করবো। আমি একটু নিচে আসি। তো লগ ইন গুগল, লগ ইন অ্যাপেল, তো এইগুলো আমি ইয়ে করছি। এরপরে আমরা যদি নিচে আসি, যদি আপনারা কেউ টু স্টেপ করতে চান, এটা আপনি টু স্টেপ করে রাখতে পারেন, যে আপনি মোবাইল অ্যাপ দিয়েও যাতে আপনারা করতে পারেন। তো সেটা না করে আমি আপাতত সেট আপ এন্ড কোশ্চেন অ্যান্ড আনসারে আমি ক্লিক করছি আমাদের অ্যাকাউন্টটা টু স্টেপ করার জন্য। এরপরে আমি বলছি যে আপনি একটা সুন্দর মতো একটি কোশ্চেন ভাই আপনি অ্যাড করেন। তো এই ভাইয়া একটা কোশ্চেন অ্যাড করেন, এবং এই কোশ্চেনটা কিন্তু ভোলা যাবে না। আপনার কোনো কারণে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কিন্তু এই কোশ্চেনটা আপনার লাগবে। ঠিক আছে? এই কোশ্চেনের আনসার কিন্তু কোনোভাবেই ভুলে যাওয়া সম্ভব না। যদি আপনি কোশ্চেনটা ভুলে যান, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এই অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। তো আমি আপাতত আপনার স্ক্রিনটা আমি অফ করে দিচ্ছি আমাদের। তো আমাকে বলছে যে আপনার যে পাসওয়ার্ড যে আছে, পাসওয়ার্ডটা দিতে। তো আপনার পাসওয়ার্ডটা লিখে দিবেন। অলরেডি পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে, আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। এরপর কন্টিনিউ বাটন যে আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করি। আমাদের কিন্তু সেট আপ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেছে, আমাদের সিকিউরিটি কোশ্চেন কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে। এরপরে আমাদের কানেক্টেড সার্ভিস, আমাদের হলো যে কোন কোন জায়গা থেকে আর কি কানেক্টেড আর কি আছে, সেটা আমরা দেখতে পারবো। এটা আমাদের আপাতত দরকার নেই। মাই টিমস হলো যে আপনি যখন আপওয়ার্কে অন্য কারোর সাথে আর কি কাজ করতে চান, তখন আমাদের আপাতত আমাদের লাগবে। যদি আমরা আপওয়ার্কে অনেকগুলো মানুষের সাথে আর কি কাজ করি, তখন আমাদের মাই টিমস লাগবে। আপাতত আমাদের দরকার নেই। এরপরে গেট টিপটি হলো যে আমাদের আপওয়ার্ক কে যেরকম টাকা বের করার মেথড। ঠিক আছে? তো গেট পেইডটি হলো কিন্তু সেম। ঠিক আছে? তো আমি আগেবারও যেটা বলেছি, আপনার যদি $100 মতো না হয়, তাহলে কিন্তু এই অপশনটি দরকার নেই। তো আপনারাও এখানে কিন্তু আপাতত অ্যাড পেমেন্ট মানে অ্যাড করবেন না। যদি আপনার $100 হয়, তখন আপনারা পেমেন্ট অ্যাড করবেন। তো একইভাবে যেটা বলেছিলাম, আমি এক কথায় বলে রাখি, আমি অ্যানোটো করে দিচ্ছি, যে এখানে আপনারা অবশ্যই প্রথমে পেওনিয়ারটা অন করে রাখবেন। ঠিক আছে? তারপরে এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আসার পরে পেওনিয়ারটা যেহেতু সাইন ইন করা থাকবে, এবং পেওনিয়ার সাইন ইন করবেন, এবং অবশ্যই জিমেলটাও সাইন ইন করা থাকা লাগবে। এই তিনটা সাইন ইন করা থাকলে আমাদের ফাইবারে যেভাবে আমরা অ্যাড করেছিলাম গত ক্লাসে, ঠিক সেম ভাবে করলেই কিন্তু আমাদের এই ক্লাসটি, এই জায়গাটি আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে। আমরা এভাবে কিন্তু টাকাটা আমরা বের করতে পারবো, আমাদের ব্যাংকে নিয়ে নিতে পারবো। ওকে। তো প্রোফাইল সেটিংসে আমরা এখানে যাব। প্রোফাইল সেটিংসে হলো আমাদের শুধুমাত্র দুটা সেটিংস করা লাগবে। সেটা হলো আমরা এখানে প্রজেক্ট প্রিফারেন্স যেটা আছে, যে আমরা কি টাইপের প্রজেক্ট করতে ইচ্ছুক। তো এই জায়গায় আমরা এখানে দিব যে প্রোফাইলে আমরা ছোট প্রজেক্ট এবং বড় প্রজেক্ট দুটো কাজ করতেই আমরা ইচ্ছুক। আসে না। আজকে আপনার নেটের অবস্থা আসলে খুবই খারাপ, আমাদের অপেক্ষা করা লাগছে। এটা আসতে থাকুক। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপিরিয়েন্স লেভেল। তো আমরা এখানে যদিও আমরা এক্সপার্ট দিয়ে আমাদের অ্যাকাউন্টে করেছি, আমরা দিয়ে দিব ইন্টারমিডিয়েট। ঠিক আছে? তো দেখতে পাচ্ছি আমাদের নেটের ইয়ের কারণে আমাদের পেজটি এখনো সুন্দর মতো
আসেনি। আরেকবার আমরা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখি যদি আমাদের পেজটি দ্রুত আসে। দেখতে পাচ্ছি যে এখানে দুই টাইপের আমাদের অ্যাকাউন্ট প্রেফারেন্স দেওয়া যাচ্ছে, যে আমরা লং টাইম কাজ করতে চাই নাকি শর্ট টাইম কাজ করতে চাই। তো আমরা বোথ যে আছে এটা আমরা সিলেক্ট করে দিই। এরপর আমরা নিচে আসব, নিচে এসে দেখতে পাচ্ছি আমাদের এক্সপিরিয়েন্স লেভেল কি টাইপের চাচ্ছে। তো আমরা এখানে ইন্টারমিডিয়েট যে আছে আমরা সেভাবে আমরা আগিয়ে যাব, যদিও আমাদের অ্যাকাউন্টটা করেছি আমরা এক্সপার্ট দিই। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটেগরি, ক্যাটেগরিটা আমরা চাইলে এখানে আমরা এডিট করতে পারবো। এরপরে আমাদের খুব ভালো মতো আমরা জানি যে আমরা কিন্তু একাধিক অ্যাকাউন্ট আমরা বানাতে পারছি না। কিন্তু যদি আমরা চাই, আমাদের ধরেন আমি ডিজিটাল মার্কেটারের জন্য একটি অ্যাকাউন্ট করলাম, এবং ওয়েব ডিজাইনের জন্য এবং ব্যাকএন্ড কোডের জন্য আমরা আরেকটি অ্যাকাউন্ট করলাম। তো এরকম তো করা যায় না, কিন্তু আপনি চাইলে দুটো প্রোফাইল করতে পারেন। যেরকম ডিজিটাল মার্কেটার জন্য একটি প্রোফাইল করলেন, যেটার মধ্যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং হিসেবে আপনি সার্ভিস প্রোভাইড করবেন। আরেকটির মধ্যে আপনি আপনার যে কোডিং যে আছে, শুধুমাত্র কোডিং সার্ভিসগুলো আছে সেগুলো আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন। তো এখানে আমরা অ্যাড স্পেশালাইজড প্রোফাইল যেটা আছে এখানে ক্লিক করে আপনি ওই প্রোফাইলটি অ্যাড করে নিতে পারবেন। সেটা আমি দেখাচ্ছি না, তাহলে আমাদের ক্লাসটি আরো দীর্ঘায়িত হবে। এবং আমাদের গিট হাবের আপনার যদি গিট হাবে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি গিট হাবের অ্যাকাউন্টটি এখানে অ্যাড করে নিতে পারেন। এবং গিট হাবের অ্যাকাউন্টে যদি অ্যাড করেন তাহলে অ্যাড করতে পারেন। এখানে জাস্ট অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, এতে কোনো আসলে কোনো কাজ নেই। আর স্ট্যাক ওভারভিউতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন। আর এটা হলো এআই প্রিফারেন্স। এআই প্রিফারেন্স হলো যে আপনি যে ডাটাগুলো আছে এটা কি আপনি এআই দিয়ে আর কি করেছেন নাকি এআই ছাড়া করেছেন। তো আমরা অবশ্যই বলবো আমাদের ডাটাগুলো এআই দিয়ে করা না, তাই এটাকে অফ করে দিব। ওকে, এরপরে আমরা এখানে আপাতত এতটুকুই। এরপরে আমরা এর উপরে যে দেখতে পাচ্ছি আমাদের মাই প্রোফাইল একটু আগে দেখেছি। এরপরে আমাদের আপাতত আর কিছু করার নেই এখানে। আমি এই জায়গায় মেম্বার কানেক্ট যেটা আছে সেখানে আমি চলে যাই। চলে গিয়ে আমি একটা কথা একটু বুঝিয়ে দিয়ে দিই যে চেঞ্জ প্ল্যান, আমাদের প্ল্যানটি একটু দেখিয়ে দিই, পরবর্তীতে আমি কানেক্ট নিয়ে আরেকটু। না, এআইটা আমি চেঞ্জ করে নিই। আমাদের আমরা বলবো যে আমরা এআই টাইপের কোনো কন্টেন্ট কাউকে প্রোভাইড করছি না। আমি বুঝতে পেরেছি নিলয় ভাইয়া, আমরা এআই টাইপের কন্টেন্ট প্রোভাইড করছি না। তো আমাদের দেখেন আমাদের বেসিককে, যেখানের মধ্যে কোনো রকম টাকা পয়সা আমরা, যেটা একবারে ফ্রি, সেখানে আমরা কিন্তু কোনো কানেক্ট ফ্রি পাই না। আমি একটু আগে কি বলেছি, আমি কিন্তু একটু আগে বলেছি যে আমরা যদি কোনো জব পোস্ট থেকে, কোনো ফাইন্ড ওয়ার্কের জায়গা থেকে যদি কোনো আমরা কাজ নিতে চাই, তাহলে আমাদের কি লাগবে, আমাদের কিন্তু কানেক্টস লাগবে, তাই না? তো এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু এখানে কোনো রকম ফ্রি কানেক্টস নেই। এবং আপনার প্রতিটি কানেক্টের জন্য কত টাকা লাগছে, আমাদের কিন্তু $15 করে লাগছে, ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্লাস যে আছে এইটা যদি নেই, $20 করে আমাদের পার মান্থ নেওয়া লাগছে। তো আমাদের আজকের ক্লাসের জন্য দেখছি আমাদের স্টুডেন্ট অনেক কমে গেছে।
তো কানেক্টস নিয়ে আমি নেক্সট ক্লাসেই ডিসকাস করব। ঠিক আছে, যেহেতু আমাদের স্টুডেন্টরা অনেক বেশি কমে গেছে। তাও কি আপনারা কিছু জানতে চান, সবাই যারা আছেন, নাকি জানতে চাচ্ছেন না? যদি দেখতে চান আমি দেখাবো, আর যদি দেখতে না চান দেখাবো না, যেহেতু অনেক কয়েকজন আছেন। বলছেন, বলেন। তাহলে আমি বলি, যেমন ধরেন আমি এখানে দেখতে পাচ্ছি শো মি হাউ টু ক্রিয়েট টাইটেল। ওটা কই গেল? ওকে, হাউ টু ক্রিয়েট টাইটেল পিকচার ইন লিঙ্কস। এ যদি আমি ক্লিক করি, তো এখানে কি লেখা আছে দেখেন, যে শো মি হাউ টু ক্রিয়েট পিকচার টাইটেল অ্যান্ড লিঙ্কস ইন ফেসবুক। এখানে দেখেন কি লিখেছে, যে ওনার একটি ব্লগ আছে এই পেজে। উনি কি কি চায়? উনি চাচ্ছে যে এমন একজন যে ফেসবুকে পোস্ট করতে পারে, যে হ্যাভ দ্যাট ব্লগ ফিচার্ড ইন ফেসবুক পেজ লিঙ্ক ডাইরেক্টলি টু ব্লগ পেজ। ঠিক আছে, উনি চাচ্ছে যে এমন একটি ছবি দিতে, সেই ছবির মধ্যে, ছবির নিচে একটা লিঙ্ক থাকবে, যেটা তার পোস্টে দেওয়া থাকবে। হ্যাভ দ্যাট পোস্ট টাইটেল শোন টাইটেল বার আন্ডার দ্য পিকচার। ঠিক আছে, যে টাইটেল বারের নিচে, ব্লগের নিচে আর কি সুন্দর মতো যাতে লেখা থাকে। ঠিক আছে, হেয়ার ইজ এন এক্সাম্পল অফ দ্যাট পোস্ট। তাহলে উনি একটা পোস্টের একটা অপশনও দিয়েছেন, আমরা দেখি। উনি বলেছেন এরকম একটি পোস্ট ক্রিয়েট করতে। ঠিক আছে, বলেন তো আমরা কি এরকম একটা পোস্ট ফেসবুকে কি করতে পারবো, বলেন তো? এরকম একটা পোস্ট কি আমরা করতে পারি? উনি বলেছেন এরকম একটা ফেসবুক পোস্ট আর কি উনি চাচ্ছেন। নিলয় ভাইয়া বলেছেন পারবেন। বাকিরা একটু বলেন তো, এরকম কি আমরা ফেসবুক পোস্ট করতে পারি ওনার জন্য? জি স্যার। তৌহিদ ভাইয়া বলেছেন পারবেন। বাকিরা? দুইজন বলেছেন পারবেন, বাকি আর দুই একজন আছেন যারা, তারা কি পারবেন এরকম? মাকসুদ রহমান ভাইয়া বলেছেন পারবেন। ঠিক আছে, তো উনি বলেছেন এরকম একটি ছবি ওনাকে বানিয়ে দিতে। ওকে, তো আমরা বুঝলাম আমরা পারব। তো এই জায়গায় যদি আমি আসি, তাহলে দেখেন যে এইখানে আমাদের লিখেছে কি, 8 required কানেক্টস। ঠিক আছে, কি লেখা আছে? যে আপনার 8টা কানেক্ট লাগবে এই জব পোস্টটা করার জন্য। আমি কি বোঝাতে পেরেছি? ঠিক আছে, তো এটা দেখার জন্য আমরা যদি একটু আমাদের এখানে আসি, আমি এটা কেটে দিই, ভাইয়ারটা আমি কেটে দিই। ওকে। ভাইয়ারটা কেটে দিয়ে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি আশা করি। তো আমরা এখানে ফাইন্ড ওয়ার্কে গিয়ে ক্লিক করি, ক্লিক করে দেখি, এই দেখেন সেম পোস্টটা। তো আমার যেহেতু কিছু কানেক্ট আছে, না, এখন আর কানেক্ট ফ্রি দেয় না। তো দেখেন আমি এখানে ক্লিক করছি, যে অ্যাপ্লাই নাও যে বাটনটি আছে এখানে আমি ক্লিক করছি। ঠিক আছে, কোনো কানেক্ট আপনার ফ্রি দিবে না, এবং আপনার $0.15 ক্লিক পেতে হবে। তো যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমাকে একটা জব প্রপোজাল আর কি দিবে। ঠিক আছে, এগুলো আমরা পারবো। তো আমাকে এখানে বলবে একটা কভার লেটার লিখতে হবে। ঠিক আছে, যে আমি কি 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 পারি। প্রথমে আগে বলবে আমাকে বিট করতে হবে। ঠিক আছে, তো ওনার আগে বলেছে, আমরা যদি এখানে আবার পোস্টটি পড়ি, উনি জানে না যে কিভাবে পোস্টটা করলে আর কি বেটার হবে, ভালো কিছু হবে, এগুলো কিছু উনি জানে না। উনি আর কি এখানে সবকিছু লিখে দিয়েছেন। এখন ওনার ফিক্স প্রাইস কত, উনি $50 মধ্যে কাজটি আর কি করে দিতে বলছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম কিছু লেখা নেই, উনি শুধুমাত্র বিট আর কি করতে বলেছে। বিট মানে কি? বিট মানে
আপনি একটা নিলাম, নিলামের প্রসেস, ঠিক আছে, নিলাম বুঝি না আমরা, নিলামের প্রসেস। তো আমরা একটি বিট করব যে আমরা কত টাকায় আর কি কাজটি আর কি করতে চাই। ধরেন আমি দিলাম, এই কাজটা যদি আমি করতেই চাই, আমি দিলাম হলো $40, আমি দিলাম $40 আমাকে দেন, আমি কাজটি করে দিব। ঠিক আছে, তো আমার কাছাকাছি তারপর এখানে দিব যে আমি কতদিনে কাজটি করব। তো এখানে আমি দিলাম যে ধরেন এখানে আমি 3 থেকে 6 মাসের মধ্যে কাজ করব। বা এখানে এটা আসলে এই জায়গায় খাটে না, কেন খাটে না, এটা কিন্তু প্রজেক্ট, ঠিক আছে। এটা যদি ধরেন একটি কাজ হতো, একটা ওয়ার্কিং কাজ হতো, তাহলে কিন্তু এই কাজটি খাটতো, ঠিক আছে। এরপর হলো কভার লেটার। কভার লেটার হলো উনি যে এখানে তার সম্পর্কে লিখেছেন ডিটেলস, এই এটা নিয়ে আমি ডিটেলস, আমি কেন কাজটি করব, এটা নিয়ে আমাকে এটা ডিটেলস তাকে ধারণা দিতে হবে। এরপর একটা ছবি দিয়ে ওনাকে বুঝাতে হবে আমি কেন ওনার কাজটি সুন্দর মতো করে দিতে পারবো। এই যে তারপরে দেখেন একটা পোর্টফোলিও আছে, যেটা আমি আমার প্রোফাইলে যেটা অ্যাড করব সেটা আমি শো করতে পারবো, এবং আমার সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো আমি এখানে শো করতে পারবো। এরপরে সাবমিট প্রপোজাল আমি দিয়ে দিলে আমার প্রপোজাল চলে যাবে। তো আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? এবং একটি জিনিস দেখতে পাচ্ছি আমরা, আমি যদি এখানে দেখি, নিচের দিকে দেখি, একটি অপশন দেখতে পারবো এখানে পেমেন্ট ভেরিফাইড, আমরা সবাই দেখতে পাচ্ছি। এই পেমেন্ট ভেরিফাইড অপশন ছাড়া আমরা কিন্তু জব প্রজেক্ট আমরা নিব না, ঠিক আছে। পেমেন্ট ভেরিফাইড মানে আমরা কিন্তু অবশ্যই টাকাটা পাবো। আশা করি আমরা কিভাবে জবটি নিতে পারি সেটা আমরা বুঝতে পারলাম। এবং আমি কি বলেছি, আমাদের কিন্তু যদি কানেক্টস না থাকে আমরা কিন্তু কাজ করতে পারবো না। আশা করি আমরা যাবতীয় যতগুলো কোশ্চেন আমরা আছে আপাতত বুঝতে পেরেছি, এবং কানেক্টস, ফ্রি কানেক্টস আমাদের যে আগে ছিল সেগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আরো কিছু বলবো। ফ্রি কানেক্টস নিয়ে যদি আমাদের এখন নেই যদিও, তাও যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং জব প্রজেক্ট একটা নিয়ে আমি ডিটেলস ভাবে আলোচনা করব। ঠিক আছে। আর যদি কেউ অলরেডি করে থাকেন, কেউ যদি রেডি করতে চান আপনারা রেডি করে রাখবেন, আপনাদের যে কোনো কারো অ্যাকাউন্টে আমি পোস্ট করে দিব। ঠিক আছে, যদি আপনারা কেউ রেডি করে রাখেন আমাকে অবশ্যই বলবেন। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, আমাদের নিলয় ভাই একটা জিজ্ঞেস করেছে, বলেন ভাই। স্যার ভালো আছেন? জি আছি ভাই, বলেন। স্যার আমি বলতে চাচ্ছি কি, আমি মানে শিওর না, বাট মনে হচ্ছে আমি এর আগে কোনো এক সময় আপওয়ার্কে অ্যাকাউন্ট করছি, ঠিক আছে। তো মানে এরকম ভাবে আপনি যেভাবে দেখেছেন এভাবে তো করি নাই শিওর, বাট আমার কোনো মানে মেইল বলেন কি বলেন আমার কিছুই মনে নাই এখন। সেক্ষেত্রে কি করবো এটা একটু বলবেন? আপনার যে কটি মেল আছে ফরগেট হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে সব কটি মেল দিয়ে চেষ্টা করবেন। মানে ঠিক আছে। ওই মেইল গুলো এখানে যেখানে আপনার এই যে আপওয়ার্কে লগ ইন অপশন আসবে ওখানে দিয়ে হ্যাঁ, চেক করে দেখবো। জি, ফরগেট পাসওয়ার্ড দিয়ে সব কটি মেল চেক করবেন, হ্যাঁ। যেটার মধ্যে দিয়ে আসবে সেটাই আপনার মেল। না ধরেন আসলেও আমি তো ধরেন এইভাবে তো আর অ্যাকাউন্ট করি না, সেক্ষেত্রে তো কোনো আপডেট করার না, কোনো আপনি সিস্টেম। সবগুলা সব চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে ও, দেখতে পাচ্ছি, আমাদের যদি প্রোফাইল সেকশনে যাই, হ্যাঁ, আমরা A to Z সব চেঞ্জ করতে পারবো। দেখেন সবগুলোর মধ্যে এডিট বাটন আছে। ঠিক ঠিক আছে, আছে স্যার। জি। A to Z আপনি সব চেঞ্জ করতে পারবেন। ওকে। আর একটা প্রশ্ন ছিল যে আপনি তো ওখানে বলছেন যে পারবো, মানে আমার তো এসএসসির পরে ডিপ্লোমা আর কমপ্লিট যদি করছি পরে। আপনি আগের অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে হ্যাঁ। সম্ভবত আপনি 10 ক্রেডিট করে পাবেন, 10 কানেক্ট করে পাবেন যদি আপনার আগের অ্যাকাউন্ট থাকে। দুই, আগে অ্যাকাউন্ট প্রায় মাঝে পাঁচ ওই যে থেকে আপনার ছয় বছর আগের অ্যাকাউন্ট। হ্যাঁ ওই যে আপনার করোনার সময়, ওই সময় তো বাড়ি ছিলাম তো, করোনার ইউটিউব আগে না, দেখে। হ্যাঁ। আরো আগের। না মানে ওই কোডটা ওই সময় করছিলাম আর কি, তো অবসর দেখেন সময় তো আপনার যদি ইউটিউব ভাগ্য দেখে ভালো দেখে। থাকে, থাকতে পারে। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আর এই যে আমার তো মনে করেন এসএসসি আর ডিপ্লোমারই রয়েছে শুধু, তো এই দুইটা দিলে কি ওইখানে 100% হয়ে যাবে প্রোফাইল? জি, হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আর কারো কোনো কোশ্চেন আছে?
ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন নেই। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। কেউ যদি কিছু না করে নিয়ে আসেন তারপরও করা যাবে। ও তো এই ভাইয়ের কোনো কোশ্চেন আছে, বলেন। স্যার আমার গিগ ভিডিওটা দেখে দিয়েছিলাম। ওকে, আপনি দেখান। আমি বলেছি আপনার ভিডিও যেটা আছে আপনি পিসিতে দেখান। হুম, ভালোই হয়েছে। স্যার ওইটাই। ওকে ভাই, ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। নেক্সট পরে দেখা যায় নেক্সটে আপনার কি আসে। যদি ভালো ইয়ে করে আসে তাহলে আর কি, যাতে দিতে পারেন, মানে ভালো সার্ভিস দিতে পারেন সেজন্য আর কি স্কিল বাড়ান। ঠিক আছে ভাইয়া। জি স্যার। ওকে, তাহলে আজকের জন্য গুড নাইট।